ইরান ইসরায়েল যুদ্ধের প্রথম দিকে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদানিজাদ নিহত হয়েছেন এমন খবর ছড়িয়েছিল। Iranian media confirms the death of the former president Mahmoud Ahmadinejad. কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের খবরে চাপা পড়েছিল আহমাদানিজাদের ঘটনাটি। পরে অবশ্য খবর ছড়িয়েছিল তাকে ঘিরে খোদ ইসরায়েল আমেরিকায় ভিন্ন এক পরিকল্পনার ছক কষেছিল। তবে সেসব খবর আর গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে প্রথমবার জনসম্মুখে এলেন তিনি। সোমবার তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তাকে সশরীরে অংশ নিতে দেখা গেছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক খবরে বলা হয়েছে, সোমবার তেহরানের রাজপথে সাধারণ জ্যাকেট পরিহিত এবং থুতনিতে মাস্ক নামানো অবস্থায় সবার সামনে এসেছিলেন আহমাদানিজাদ। অংশ নিয়েছেন খামেনির জানাজায়। সাবেক অন্য দুই প্রেসিডেন্ট খাতামি ও রুহানি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় দাওয়াত না পেলেও আহমাদানিজাদের এই উপস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছিল, ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের একটি গোপন পরিকল্পনা করেছিল। তাদের পরিকল্পনা ছিল সাবেক প্রেসিডেন্ট আহমাদানিজাদকে ইরানের নতুন নেতা হিসেবে গদিতে বসানো, কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বর্তমান শীর্ষ নেতাদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। এই পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধের প্রথম দিনই তেহরানে আহমাদানিজাদের বাড়িতে ইসরায়েল হামলা চালায়। উদ্দেশ্য ছিল তাকে গৃহবন্দী দশা থেকে মুক্ত করা। কিন্তু ওই দিন ইসরায়েল ও আমেরিকার একযোগে চালানো হামলায় আহমাদানিজাদের বাসভবনের কাছেও একটি রকেট আঘাত হানায় তার মৃত্যুর খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ট্রাম্প ও নেতানিয়াহু এই গোপন পরিকল্পনা থেকে নিজেদের গুটিয়ে নেন। এই ঘটনার পর দীর্ঘ কয়েক মাস তিনি জনসম্মুখে ছিলেন না এবং তার ব্যাপারে কোনো বিবৃতিও প্রকাশিত হয়নি। এমনকি তেহরানের সরকারি কোনো দপ্তর থেকেও তার জীবিত বা মৃত থাকার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার না করায় রহস্য তৈরি হয়েছিল। সেই রহস্যের সমাপ্তি ঘটল খামেনির জানাজায় উপস্থিতির মাধ্যমে।